হ্যালো গাইস, তোমরা সবাই জানো পার্পল শেড বান্ডেলের ইভেন্টের কারণে কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টটা কিন্তু পোস্টপোন্ড হয়ে যায়। তবে সামনে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ইভেন্টটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। তাহলে কি অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গোল্ডেন শেড বান্ডেল ইভেন্টটা আসবে? তাছাড়া লোলিমোড রিটার্নের ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি জানো কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের লোলিমোডটা গেমের মধ্যে রিটার্ন করবে? আমাদের বানি রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকেরই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 15 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম পেড ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে কাল কিন্তু আমাদের গেমের জন্য জার্সি রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট রয়েছে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এখানে মাত্র 6 বার বুয়া করলে তোমরা কিন্তু বাংলাদেশের কিছু জার্সি কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড কালারের এই জার্সিটা, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। যে জার্সিটা কিন্তু দেখতে মোটামুটি কিন্তু সুন্দর করা হয়েছে। আর রেড কালারের এই জার্সিটি ছাড়া তোমরা কিন্তু আমাদের গ্রিন কালারের এই যে জার্সিটা আছে এটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। যে জার্সিটা কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে অনেকটাই কিন্তু ভালো লেগেছে। এন্ড এট দ্য লাস্ট মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ব্ল্যাক কালারের এই জার্সিটা কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু দেখতে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু অনেকটাই কিন্তু ভালো লেগেছে। আশা করি ফ্রি জার্সি রিলেটেড ইভেন্টের বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর ডেটটা আশা করি তোমরা জানো যে 16 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু এই ইভেন্টটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপর তোমরা অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু এই জার্সিগুলো একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিও। আচ্ছা, এবার আমি তোমাদের কাছে OB54 আপডেটে কিছু ইন্টারেস্টিং এবং আমাদের গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু শেয়ার করব। আচ্ছা, আশা করি তোমরা সবাই জানো আপডেটের পর কিন্তু আমাদের রাশবোর্ড ইভেন্টটা কিন্তু আসবে, যে ইভেন্টের উপরে কিন্তু আমাদের স্টার এগ অ্যাচিভমেন্ট কিন্তু আসবে। তোমরা সবাই কিন্তু স্টার এগ অ্যাচিভমেন্ট সম্পর্কে কিন্তু অবগত আছো, আর যারা নেই তাদের বলি যে স্টার এগ অ্যাচিভমেন্ট কমপ্লিট করলে আমাদের অ্যাচিভমেন্টের 100 পয়েন্ট কিন্তু পাওয়া যায়। তো রাশবোর্ড ইভেন্টেরও কিন্তু আমাদের স্টার এগ অ্যাচিভমেন্ট রয়েছে, যেটা কমপ্লিট করলে তোমরা কিন্তু হচ্ছে আমাদের একটি টাইটেল তো ফ্রিতে পাবে, তার পাশাপাশি কিন্তু 100 কিন্তু অ্যাচিভমেন্ট পয়েন্ট কিন্তু পাবে। তবে এই অ্যাচিভমেন্টটা কিভাবে কমপ্লিট করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয়। এটা কিন্তু হচ্ছে একটা হিডেন অ্যাচিভমেন্ট। এই বিষয় সম্পর্কে তোমাদের যদি ক্লিয়ার না করি তাহলে কিন্তু তোমরা বুঝবে না। শোনো গাইস, রাশবোর্ড ইভেন্টের প্রত্যেকটি বক্সে কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণে কিছু রিওয়ার্ড থাকবে। যেমন এই বোর্ডের রিওয়ার্ড ছিল 964টা, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তবে এই বোর্ডে কিন্তু আমাদের 200টা রিওয়ার্ড থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো নতুন বোর্ড সিলেক্ট করার পর এখানে তোমরা স্পিন করে যদি আমাদের লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যেতে পারো, অর্থাৎ লাস্ট যে স্পিনটা থাকবে এখানে আমাদের ধরো 200টা রিওয়ার্ড আছে, ঠিক আছে? তুমি 192 পরে 200 নাম্বার স্পিনটা করেছো, তাহলে তোমাদের কিন্তু হিডেন মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। উপরে লক্ষ্য করো আমি মার্ক করে দিয়েছি, আমি যত স্পিন করতে যাচ্ছি আমাদের কিন্তু রিওয়ার্ড কমতে থাকছে। তো এখানে কিন্তু আদার্স ব্যক্তিরাও কিন্তু স্পিন করতেছে, যার কারণে কিন্তু খুব দ্রুত কিন্তু আমাদের রিওয়ার্ডগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছে। যখন কোনো বোর্ডের লাস্ট স্পিনটা তুমি করবা, কিংবা স্পিন করা ব্যক্তি তুমি হবা, কিংবা অন্য যে কেউ হোক না কেন, তখন কিন্তু তার এই যে আমাদের হিডেন অ্যাচিভমেন্টটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বিষয়টা এমন আছে, তোমাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্পিন করতে হবে। তুমি কিন্তু একদম আমাদের লাস্ট যে স্পিনটা আছে সেটা করলেই কিন্তু আমাদের এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, এবং এই আমাদের টাইটেলটা কিন্তু পেয়ে যাবে। আপডেটের পর অবশ্যই তোমরা কিন্তু এই হিডেন অ্যাচিভমেন্টটা কিন্তু কমপ্লিট করবা, আমি তোমাদের আগের থেকে কিন্তু জানাই দিলাম। আর রাশবোর্ড রিলেটেড সেকেন্ড চ্যাপ্টারটি রয়েছে, স্পিন করে তুমি যদি একটা রিওয়ার্ড একাধিকবার পাও তাহলে কিন্তু সেই সেকশন অনুযায়ী তুমি কিন্তু সেই রিওয়ার্ড রিলেটেড কিন্তু ভাউচার পাবা। এক্সাম্পল সি বোর্ডের যদি রিওয়ার্ড পাও সেক্ষেত্রে 2টা কিন্তু ভাউচার পাবা। এছাড়া আমাদের বি বোর্ডের রিওয়ার্ড পেলে কিন্তু 3টা ভাউচার পাবা। তার বাদে এখানে রয়েছে এ বোর্ডের রিওয়ার্ড, তার 4টা ভাউচার পাবা। আর আমাদের এস বোর্ডের রিওয়ার্ড পেলে কিন্তু 5টা করে ভাউচার কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, স্পিন করার আগে অবশ্যই খেয়াল করে নিয়ে পাচ্ছে আমাদের বোর্ডের রিওয়ার্ড আছে কিনা। বোর্ডে যদি রিওয়ার্ড থাকে তাহলে কিন্তু স্পিন করবা, আর তা নাহলে কিন্তু চেঞ্জ করে নিবা। এখানে কিন্তু আমাদের আনলিমিটেড বোর্ড কিন্তু থাকবে। রাশবোর্ড রিলেটেড থার্ড আপডেটটি হচ্ছে, আপডেটের পর আমাদের যে বোর্ডটা আসবে সেটা কিন্তু হচ্ছে এই রেড কালারের বান্ডেলটা নিয়ে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই রাশবোর্ড ইভেন্টের মাধ্যমে ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট বারের মতো কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্সের স্কিন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। লুটবক্সে তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু আমাদের ইমোজি সিলেক্ট করতে পারবা। হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে রাশবোর্ড ইভেন্টের জন্য কিন্তু আমাদের একাধিক লুটবক্স স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। এর মধ্যে হয়তোবা 3 থেকে 4টা লুটবক্স স্কিন বের করলে তোমরা কিন্তু সুপার যে লুটবক্স স্কিনটা রয়েছে সেটা কিন্তু ক্লেম করতে পারবা। এই কনসেপ্টটি অনেকটা আমাদের সুপার ইমোটের কনসেপ্টের সাথে কিন্তু ভিত্তি করে করা হয়েছে, যেখানে সুপার ইমোট পেতে হলে আমাদের অনেকগুলো বান্ডেল নেওয়া লাগে। সেম টু সেম আমাদের সুপার লুটবক্সটা পেতে হলে একাধিক নর্মাল লুটবক্স স্কিন কিন্তু বের করতে হবে। আশা করি রাশবোর্ড ইভেন্ট রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। তাছাড়া
তাছাড়া OB54 এর অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু আমাদের লোল ইমোটটাকে কিন্তু অ্যাড করা হয়েছে। তার পাশাপাশি এক্সট্রা কিছু ভয়েস প্যাকও কিন্তু এখানে অ্যাড আছে। তার মানে আশা করা যায় আপডেটের পর তোমরা কিন্তু লোল ইমোট নিয়ে অবশ্যই একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে ডাটা মাইনিং লিক্স অনুসারে সবচেয়ে বেশি চান্স রয়েছে তোমরা কিন্তু একটি মুকুস্টো ইভেন্টের মাধ্যমে আমাদের লোল ইমোটটা কিন্তু রিটার্ন দেখতে পাবা। যে মুকুস্টো ইভেন্টটা কিন্তু আমাদের FFWS কোলাবোরেশন স্পেশাল আসবে, যার কারণে কিন্তু আমাদের মুকুস্টো ইভেন্টে তোমরা কিন্তু আমাদের FFWS থিমের উপর ডিজাইন করা যে আমাদের চেয়ার ইমোটটা রয়েছে, এই দুটি ইমোট নিয়ে তোমরা কিন্তু মুকুস্টো ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে লোল ইমোটটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করা হবে। দেখো, যেহেতু FFWS কোলাবোরেশন স্পেশাল আমাদের লোল ইমোটটা গেমের মধ্যে রিটার্ন করা হবে, এক্ষেত্রে জুলাই মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে এই ইভেন্টটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে 9 অ্যানিভার্সারি স্পেশাল আমরা কি ওল্ড পিকটা রিটার্ন দেখতে পাবো কিনা, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঢোকা যাচ্ছে না ভাই 9 অ্যানিভার্সারি স্পেশাল ওল্ড পিক রিটার্ন করবে এমন আপডেটের জন্য। আদৌ কি এমনটা হওয়ার চান্স আছে কিনা, এটার যদি উত্তর দিতে চাই তাহলে বলতে হয় যে 9 অ্যানিভার্সারি স্পেশাল হয়তো বা আমাদের স্পেশাল কোনো মোড তারা দিতে পারে বা লিমিটেড টাইমের জন্য কোনো মিশন তারা আনতে পারে, তবে আমাদের পার্মানেন্ট ওল্ড পিকটা রিটার্ন করবে এমন কোনো লিক্স কিন্তু গেইনা জানায় না। তবে তোমরা দেখেছো গ্লাইডার কিন্তু আমাদের না বলে হঠাৎ করে কিন্তু রিটার্ন করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওল্ড পিক রিটার্ন করলে খুব বেশি অবাক হওয়ার দরকার নেই। তাছাড়া OB54 আপডেটের পর আমাদের পাইরো যে পেটটা রয়েছে এই পেটের উপর কিন্তু একটি পরিবর্তন আনা হবে। দুটি পরিবর্তন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে এটার লেভেলের উপর। বর্তমানে এটার লেভেল কিন্তু সর্বোচ্চ আমাদের 8 লেভেল পর্যন্ত যায়, তবে আপডেটের পর এটার লেভেল কিন্তু সর্বোচ্চ আমাদের 12 লেভেল পর্যন্ত যাবে। 12 লেভেল পর্যন্ত নতুন নতুন রিওয়ার্ড তো আসবেই, তার পাশাপাশি তোমরা কিন্তু সারপ্রাইজ স্পিন নামে নতুন একটি সেকশন কিন্তু দেখতে পাবা। অর্থাৎ হুট করে এখানে তোমাকে কিন্তু একটা স্পিনের সেকশন দিয়ে দিবে, এটার উপর ক্লিক করলে এখানে কিন্তু স্পিন করা যাবে, যেখানে স্পিন করে তোমরা কিন্তু পাইরোর যে স্কিন রয়েছে এটা কিন্তু নিতে পারবে। লক্ষ্য করো এখানে আমাদের পাইরোর দুইটা স্কিন রয়েছে, একটি হলো গোলাপি আর এটা কিন্তু হচ্ছে আমাদের নীল। তো আমি স্পিন করে কিন্তু গোলাপি স্কিনটা পেয়েছি, যেটা কিন্তু আমি ইউজ করার পর আমার লবিতে কিন্তু পাইরোর স্কিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপডেটের পর কিন্তু আমাদের এইভাবে পাইরোর লেভেল, তার পাশাপাশি কিন্তু আমাদের পাইরোর যে স্কিন আছে এই সেকশনটা কিন্তু আপডেট হবে। আশা করা যায় পাইরো রিলেটেড এই পরিবর্তনটি সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x PSG সিরিয়াল এর পৃষ্ঠপোষক। ফিফা বিশ্বকাপ চলছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো ম্যাচে লাইভ দেখার পাশাপাশি স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড BDHunt ইউজ করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাও। তোমার জিতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, আর নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করো আর পুরস্কার পাও। তাছাড়া OB54 আপডেটের পর কিন্তু আমাদের ক্যামেরা সেকশনে কিন্তু একটি পরিবর্তন আনা হবে। পূর্বের আপডেটে তোমরা জানো যে আমাদের ফিল্টার সেকশনে কিন্তু নতুন দুইটা কিন্তু ফিল্টার অ্যাড করা হয়েছিল। সেম টু সেম ভাবে কিন্তু আমাদের ফিল্টার পাশে যে ভিজুয়াল ইফেক্টটা রয়েছে, ফর এক্সাম্পল 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের নতুন একটি ভিজুয়াল ইফেক্ট কিন্তু অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু অনেকটা আমাদের পেপার কাটের টাইপের কিন্তু একটি ভিজুয়াল ইফেক্ট। মাটির নিচ থেকে কিন্তু আমাদের কিছু পেপার কিন্তু উপরের দিকে উঠে আসতেছে, যেটা দেখতে কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া লক্ষ্য করো আমাদের গোলাপের পাপড়ির কিন্তু একটি ভিজুয়াল ইফেক্ট দেওয়া হয়েছে, যেটা ব্যবহার করে তোমার ডুয়োর সাথে তুমি কিন্তু ভিডিও করতে পারবা। তার পাশাপাশি কিন্তু এখানে আমাদের রেনেরও কিন্তু একটি ভিজুয়াল ইফেক্ট কিন্তু আনা হয়েছে, এটা ব্যবহার করে খুব সুন্দর কিন্তু আমাদের ইমোশনাল ভিডিও কিন্তু ক্রিয়েট করা যাবে। অ্যাট দ্য লাস্ট যে ভিজুয়াল ইফেক্টটি অ্যাড করা হয়েছে এটা হচ্ছে আমাদের জোনাকি পোকার ভিজুয়াল ইফেক্ট, যেটা দেখতে ভাই সত্যি কথা বলতে মারাত্মক লাগতেছে। তবে হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, এই ভিজুয়াল ইফেক্টটি ব্যবহারের সময় যদি আশেপাশে আকাশের কালার কিংবা পরিবেশের কালার যদি কালো করে দেওয়া হতো তাহলে কিন্তু ভালো হতো। তাছাড়া OB54 আপডেটের পর আমাদের গেমের মধ্যে টেকনিক্যাল রিভিউ বলে কিন্তু নতুন একটা সিস্টেম আনা হবে। এটার কাজটা অনেকটা কিন্তু আমাদের গেম শেষে রিপ্লে দেখার মতো। তোমরা গেম শেষ করার পর ঠিক আমাদের বাম পাশের নিচে কিন্তু একটি আইকন দেখতে পাবা, এটার উপর ক্লিক করলে আমাদের ম্যাচের মধ্যে যে অ্যাক্টিভিটি ছিল, তোমরা ম্যাপের কোন অংশ থেকে কোথায় গিয়েছো, এনিমি কোন দিক থেকে এসে কোন দিক গিয়েছে, কোন দিক থেকে এসে তোমাকে মারলো, কিংবা তুমি কোন দিক থেকে এনিমির কাছাকাছি গিয়েছো কিংবা এনিমির সাথে ফাইট করছো, সবকিছুর লোকেশন তোমরা কিন্তু আমাদের ম্যাচ শেষে দেখতে পাবা। ম্যাচের মধ্যে থাকা অবস্থায় কিন্তু দেখতে পাবে না, এরা শুধুমাত্র ম্যাচ শেষে তোমার অ্যাক্টিভিটি কিন্তু তুমি এভাবে কিন্তু দেখতে পারবা। তার পাশাপাশি কিন্তু রেকর্ডও করতে পারবা। আমাদের ডান পাশে দেখো যে শেয়ার বলে একটি আইকন দেওয়া আছে, এটার উপর ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভিটিটা আছে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে। তো আশা করি তুমি এই বিষয়ে A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। এক্ষেত্রে যারা হ্যাক করে গেম প্লে করে তাদেরকে কিন্তু ইজিলি ধরা যাবে। এটার ভিডিওটা দেখলে বোঝা যাবে যে সে কিভাবে এদিক থেকে ওদিকে মুভমেন্ট করছে কিংবা গেম কিভাবে খেলছে। আর এখানে শেষ নয়, OB54 আপডেটের পর কিন্তু আমাদের মাশরুমের উপর কিন্তু একটি পরিবর্তন আনা হবে। আপডেটের পর তোমার আশেপাশে যদি কোনো রকম মাশরুম থাকে সেটার কিন্তু লোকেশনটা কিন্তু অনেক বড় করে কিন্তু দেখাবে। এক্ষেত্রে ইজিলি তুমি কিন্তু মাশরুমের লোকেশনটা কিন্তু পেয়ে যাবে এবং তোমার প্রয়োজন হলে তুমি কিন্তু মাশরুমটা খেতে পারবা। আচ্ছা, এবার কনফার্ম কিছু ইভেন্টের আপডেট
আপডেটের দিকে আসা যাক। আমরা সবাই জানো কালকে কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম পেইড ইভেন্ট কিন্তু আসবে না। 17 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি পেইড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের নরমালি ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উইনিং কিক ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের মাল্টি টাস্কিং বলে যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা কিন্তু কনসেপ্টটি সত্যি কথা বলতে অনেকটা ইউনিক করা হয়েছে। মাল্টি টাস্কিং ইমোটের পাশাপাশি ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের টেকনো ব্লাস্ট বলে যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রাখা হবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের যে ফ্লাওয়ার অফ লাভ ইমোটটা রয়েছে কিংবা প্রপোজ যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে কিংবা এই 4টি ইমোটের মধ্যে কোনো ইমোট যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি ইমোট রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু 4টা ইমোটে কিন্তু বের করে নেওয়া যাবে, কারণ ইমোট রয়্যাল ইভেন্টের এক একটা ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 1000 ডায়মন্ড লাগবে। আচ্ছা, এবার 17 তারিখের পর 19 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ওয়ালের স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখো গাইস, অনেক আগে কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করছিলাম যে ফুটবল ইভেন্ট স্পেশাল এই ওয়ালটা নিয়ে কিন্তু আমাদের একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু আসবে। অবশেষে সেটাই কিন্তু কনফার্ম করা হলো। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের জন্য কিন্তু আমাদের এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু মেন ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু রাখা হলো। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে আমি যে ওয়াল স্ক্রিনের কথা বলছিলাম সেটা কিন্তু কনফার্ম করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ওয়ালের স্ক্রিনটাও কিন্তু দেখতে সুন্দর আছে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে আমাদের বাকি যে দুটো ওয়াল স্ক্রিন আসবে সে বিষয়ে কিন্তু গেনা এখনো কনফার্ম ভাবে জানাই নাই যে আমাদের বাকি দুটো ওয়াল স্ক্রিন আমাদের কোন কোন ওয়াল স্ক্রিন তারা রাখবে। আপকামিং সময় যদি এই বিষয় সম্পর্কে কোনো রকম আপডেট আসে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাবো। আপাতত যে দুটি ওয়াল স্ক্রিন তোমরা আমাদের ব্যানারে দেখেছো, এই দুটি ওয়াল স্ক্রিন কিন্তু 100% কনফার্ম। আর বলে দেওয়া ভালো, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে আমাদের 4টা ওয়াল স্ক্রিন বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 2000 ডায়মন্ডের মধ্যে কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা, এবার 19 তারিখের পর 21 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের ফিক্সড স্ক্রিনের একটি ফেডারেল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনের ফেডারেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফেডারেল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা যে লেজেন্ডারি ফিক্সড স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। বি অনেস্ট, আমি যদি ফিক্সড স্ক্রিনের কথা বলি, এই ফিক্সড স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর, তার পাশাপাশি অনেক বেশি ইউনিক। আমার কাছে ভাই কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ফিক্সড স্ক্রিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তোমরা জানো যে মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফেডারেল ইভেন্ট থেকে কিন্তু এই ফিক্সড স্ক্রিনটা বের করে নিতে পারবা। আচ্ছা, এবার আমরা আবারও কিন্তু OB54 আপডেটের আরো কিছু ইন্টারেস্টিং আপডেট সম্পর্কে কিন্তু জানবো। OB54 আপডেটের জন্য আমাদের নতুন কিছু ইমোট ডিজাইন করা হয়েছে, তার মধ্যে একটি ইমোট তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটি কিন্তু হচ্ছে আমাদের ইভো গান রিলেটেড একটি ইমোট, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই মারাত্মক করা হয়েছে। এটা আমাদের কিন্তু নিউ ইভো গান নিউ অগের কিন্তু 7 লেভেলের ইমোট, যে ইমোটটা দেখতে ভাই জাস্ট অস্থির কিন্তু করছে। এটা যখন ইন গেম তোমরা আমাদের গেমের মধ্যে দিবা, ঠিক এমনটাই কিন্তু দেখাবে, যেটা ভাই আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের অন্যতম কিন্তু একটি ইভোগানের ইমোট হবে। এই ইমোটের মতো ফ্রি ফায়ার ইতিহাসে আর কোনো ইমোট কিন্তু ডিজাইন করা হয় না, অন্তত আমার চোখে তো ভাই এর চেয়ে ইউনিক ইমোট তো একটাও নাই। এবার তোমাদের চোখে যদি পড়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এবার লিস্টের সেকেন্ড যে ইমোটটা রাখা হয়েছে, এটা কিন্তু হচ্ছে ঘাসের উপরে কিন্তু আমাদের বসে পড়লো, দেন ঘাসের উপর থেকে কিন্তু ধুলা নিয়ে আমাদের কপালে কিন্তু লাগাচ্ছে। এটা মেবি হচ্ছে আমাদের ফাইট রিলেটেড কোনো একটা ইমোট হবে, যে ইমোটটা সত্যি কথা বলতে সত্যি অনেকটি কিন্তু ইউনিক করা হয়েছে। এবার থার্ড ইমোটে ডিজাইন করা হয়েছে পাকিস্তানি ফানি ড্যান্স থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে। তোমরা কিন্তু পাবজির ফানি ভিডিওগুলো দেখলে এই টাইপের কনসেপ্টের ইমোট কিন্তু দেখতে পাবা। BGMI কিংবা পাবজিতে যারা কিনা আমাদের ফানি ভিডিও বানায় তারা কিন্তু আমাদের পাকিস্তানি এই ড্যান্সের যে কনসেপ্টটি কিংবা ক্লিপটা কিন্তু ইউজ করে। আমাদের ড্যান্স রিলেটেড কিন্তু এখানে আমাদের আরেকটি ইমোট রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বি অনেস্ট, আমার কাছে এই ইমোটটা কিন্তু মোটামুটি ভালো লেগেছে, তবে এই ইমোটে আমাদের কোনো রকম অ্যানিমেশন দেওয়া নাই, হয়তোবা এই ইমোটটা কোনো ইভেন্ট স্পেশাল আমাদের কিন্তু ফ্রিতে তারা দিবে। আমাদের লাভা কনসেপ্টের উপর কিন্তু আমাদের একটা ইমোট ডিজাইন করা হয়েছে, যে ইমোটটা দেখতে ভাই জাস্ট মারাত্মক করা হয়েছে। মাটির উপর কিন্তু পাড়া দিচ্ছে আর লাভা কিন্তু ফুটতেছে, সেখান থেকে কিন্তু আগুন কিন্তু হাতে নিয়ে আসছে।
ভাই জাস্ট অস্থির ছিল ইমোটটা। আমাদের OB54 আপডেটের পর কিন্তু আমাদের সামুরাই থিমের পর কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যে ইমোটটা সত্যি কথা বলতে মারাত্মক করা হয়েছে। এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর। সামুরাই থিমের পরে এই ইমোটি ছাড়া কিন্তু আমাদের ওল বোনার উপর কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। যে ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটাই ফানি। ওল বনতে বনতে কিন্তু একটা ভেড়ার বাচ্চা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে, যেটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর করছে। তাছাড়া OB53 আপডেটের জন্য তারা কিন্তু আমাদের গিটার বাজানোর উপর কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যে ইমোটটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। আহামরি খুব বেশি এটা সুন্দর না, আবার আহামরি খারাপও না, যেটা কিন্তু অনেকটা আমাদের স্কেলার ক্যারেক্টারের যে ইমোটটা, সেই ইমোটটা কিন্তু একটু ডিজাইন করে তারা আবার গেমের মধ্যে কিন্তু রিলঞ্চ করতেছে। তোমরা আমার সাথে একমত কিনা এটা আমাদের স্কেলার ক্যারেক্টার ইমোটটাই রিলঞ্চ করেছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এখানে শেষ নয়, আপডেটের পর কিন্তু আমাদের বিড়াল যে পেটটা রয়েছে, অর্থাৎ আমাদের কিটি যে পেটটা রয়েছে, এই পেটকে আদর করার কিন্তু একটি ইমোট ডিজাইন করছে, যে ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু কিউট। আমার কাছে কিন্তু ইমোটটা অনেকটা ভালো লেগেছে। ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের এই যে বাদ্যযন্ত্রটা বাজানোর কিন্তু একটি ইমোট ডিজাইন করছে, এটার নামটা আমার খেয়াল নাই, তবে এটা গানে বাজায় আমি জানি। তো যাই হোক, এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইমোটটা ডিজাইন করছে, যে ইমোটটা দেখতেও কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। আমি যা দেখলাম OB54 আপডেটের প্রত্যেকটি ইমোটে কিন্তু অনেক বেশি কিন্তু লেজেন্ডারি করছে, মানে ইফেক্ট কিন্তু দিয়েছে। যেমন এই ইমোটটা খেয়াল করো ভাই, এই ইমোটটা কিন্তু জাস্ট অস্থির। আমার কাছে কিন্তু এই ইমোটটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। ফ্রি ফায়ারের মতো ভাই এতটা রিয়েলিস্টিক ইমোট কিন্তু কেউই কিন্তু ডিজাইন করে না। আমার কাছে কিন্তু এই বিষয়টা সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগে। তো বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই ইমোটটা অনেকটা ভালো লেগেছে। ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু অনেক সুন্দর, তার পাশাপাশি কনসেপ্টটাও কিন্তু অনেক বেশি ইউনিক। তাছাড়া এখানে কিন্তু আমাদের M500 ওয়েপনটা কিন্তু পরিষ্কার করার একটা ইমোট দেওয়া হয়েছে, যে ইমোটটা কিন্তু খুবই অ্যাটিটিউড টাইপের একটি ইমোট, যে ইমোটটা আমার কাছে সত্যি কথা বলতে অনেকটা কিন্তু ভালো লেগেছে। আর যেটা আমি তোমাদের বারবার বলতেছি, OB54 আপডেটের প্রত্যেকটি ইমোটই অনেক বেশি লেজেন্ডারি। এট দ্য লাস্ট OB54 আপডেটের জন্য কিন্তু আমাদের রেসলিং এর উপর একটা ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আশা করি OB54 আপডেটের প্রত্যেকটি ইমোট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারলে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। আমি যদিও BD21 হান্টার এক্সট্রা চ্যানেলে একবার বিষয়টা ক্লিয়ার করেছি, তারপরে আবার ক্লিয়ার করতে চাই। তোমরা কিন্তু আমাদের বানি বান্ডেলের ইভেন্টটা 9 অ্যানিভার্সারি স্পেশাল পরবর্তী মাসে, অর্থাৎ জুলাই মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের ইয়োলো যে বানি বান্ডেলটা রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের বানি অরিওর যে বানি বান্ডেলটা রয়েছে, এই দুটি বান্ডেল দিয়ে তোমরা কিন্তু বানি বান্ডেলের একটা সুপার রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে স্পিন করে তোমাদের কিন্তু এই দুটি বান্ডেল কিন্তু বের করতে হবে, টোকেন এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু এই দুটো বান্ডেল কিন্তু বের করতে পারবে না। আশা করি বানি রিলেটেড ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। রাইট, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। মোটামুটি 90% প্লেয়ারই কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলের এই রিংডল ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে আছে। স্বাভাবিকভাবে গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু আমাদের ঈদ ইভেন্ট স্পেশাল, আর তা নাহলে কিন্তু হোলি ইভেন্ট স্পেশাল, অথবা আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু রিটার্ন করে। কোরবানি ঈদের সময় কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু রিটার্ন করে দিত, তবে তোমরা সবাই জানো যে আমাদের তখন কিন্তু পার্পল শেড বান্ডেলটা রিটার্ন করে দেয়, যার কারণে কিন্তু গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টটা কিন্তু পোস্টপেন্ড হয়ে যায়। তোমরা সবাই জানো 24 তারিখ থেকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট হবে। অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে কিন্তু গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু মাস্ট বি রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর অবশ্যই গোল্ডেন শেড বান্ডেলের রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে। আশা করি গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টের আপডেট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।